নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা রিজনিং এর মিসিং নাম্বারের কিছু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার সহজ পদ্ধতি কি আছে। তা ফার্স্ট কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা কি করে করা হয়েছে। তা ফার্স্ট কোয়েশ্চেনে আমাদের কি দেখতে হবে, যে মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা কোথায় আছে সেই জায়গাটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে, এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। তার মানে দেখতে হবে এই সেম পজিশনে আগের ছবিতে এখানে কি আছে। আগের ছবিতে আছে এখানে 100, তার আগের ছবিতে কি আছে, এখানে আছে 6। তাই দেখতে হবে আমাদের 6 কি করে করা হয়েছে, 100 কি করে করা হয়েছে, তারপর আমরা ওখানে ওটা করব। তা দেখুন 6 কি করে করা হয়েছে। যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, আগে আপনারা ট্রাই করুন, ভুল করুন কিন্তু ট্রাই করুন অন্তত। তা কোনাকুনি যদি আমরা গুণ করি, 9 দুগুণে কত, 18 পেলাম। আচ্ছা 3 5 কোনাকুনি গুণ করলে 15। তাহলে 18 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে কত হবে, 3 পেলাম। কিন্তু এখানে আছে তো 6। আচ্ছা 6 করতে গেলে আমরা কি করব, বি এর মান কত, আপনারা এ বি সি ডি গুণে দেখুন। এ হচ্ছে 1 নম্বরে, বি হচ্ছে 2 নম্বরে, সি 3 নম্বরে, এইভাবে গুণে দেখুন বি হচ্ছে কত নম্বরে, না 2 নম্বরে। তাহলে 3কে যদি আমরা এই 2 মানে এই বি কততে, 2-এ, এই 3কে যদি আমরা এই 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কত পাবো, 6 পাবো। আচ্ছা আপনারা যেন এই ছবি করেই যেন এইটা করবেন না, কারণ দেখতে হবে যে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। আচ্ছা এটা দেখুন সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। তাহলে কোনাকুনি গুণ করব, 18কে 10 দিয়ে গুণ করলে 180 মাইনাস, যেহেতু এখানে করেছি মাইনাস এখানেও করতে হবে, 16কে 10 দিয়ে গুণ করলে হবে 160, তাহলে বিয়োগ করলে হবে 20। এবার ই এর মান কত সেটা দেখতে হবে, এ 1-এ, বি 2-এ, সি 3-এ, তারপরে ডি 4-এ, ই 5-এ। তাহলে এবার কি করব, 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 100 পেয়ে গেলাম। সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমরা কি করব, 3 8-এ 24, 8 4 দুগুণে 8 মাইনাস 8, তাহলে কত পেলাম আমরা, বিয়োগ করলে কত হবে, 16। এবার কি করব, 16কে কি করব না, ডি এর মান কত, এ বি সি ডি মানে 4 নম্বর, ডি এর মান হলো 4 নম্বর, এটা গুণ 4, 4 দিয়ে গুণ করব, 4 16 কত, 64। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বসবে, 64। তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চনে দেখুন এখানে মিসিং নাম্বার কোথায় আছে, না এখানে মিসিং নাম্বার আছে। তাহলে আমাদের দেখতে হবে 340 কি করে করা হয়েছে বা 126 কি করে করা হয়েছে। তাহলে প্রথমে 126 কি করে করা হয়েছে সেটা আমরা দেখি। তা দেখুন 4 3 2 আমরা যোগ করে দেবো, তাহলে 4 3-এ কত, 7, 7 আর 2-এ 9, তাহলে আমরা 9 পেলাম। আর নিচে কত পাবো, 2 5-এ 7, 7-এ 14, গণিত 14। এবার এই দুটো গুণ করে দিন, 14 আর 9 গুণ করে দিন, দেখুন 100 কত হবে, 26 হবে। আচ্ছা দেখি এইটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। ওপরগুলো যোগ করব, নিচেরগুলো যোগ করব, দিয়ে গুণ করে দেবো। তাহলে 10 আর 4-এ কত, 14 আর 3-এ 17, 17 গণিত, তাহলে 8 16 17 20 মানে 340 আমাদের সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। তাহলে আপনারা ওটা করুন। তাহলে 9 11 17 গণিত 11 7 18, তাহলে 17 18 গুণ করলে কত হবে দেখুন, 17কে 18 দিয়ে যদি আমরা এখানে গুণ করে দিই, 306। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের কত বসবে, 306 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে মিসিং নাম্বার কোথায় আছে দেখুন, এখানে আছে। তার মানে এই পজিশন এখানে কি আছে, 15, এই পজিশনে এখানে কি আছে, 8 আছে। তাহলে আমাদের দেখতে হবে 8 কি করে করা হয়েছে আর 15 কি করে করা হয়েছে। তা দেখুন আপনারা এখানে আছে 96 6 2, তাই এই 96কে যদি আমরা এই 6 দুগুণে 12 মানে 6 আর 2 গুণ করে দিলাম, দিয়ে ভাগ করি, ভাগ 6 দুগুণ কত, 12, এই 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এই 8 চলে আসছে, এই 8 চলে আসছে। কি করলাম না, এই 96টা লিখলাম আর এই দুটো গুণ করে দিলাম, 6 আর 2 গুণ করে দিলাম, 6 আর 2 গুণ করলে হবে 12, এই 96কে 12 দিয়ে ভাগ করলাম, তার মানে আমি 8 পেয়ে গেলাম। এটা থেকে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। এখানে আছে 60, এবার 60কে কত দিয়ে ভাগ করব না, এই দুটো গুণ করে দেবো, তাহলে 2 দুগুণে 4, তাহলে দেখুন 60কে 4 দিয়ে ভাগ করলে 4 15 60, এটা চলে আসতে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। তার মানে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে। 120কে কত দিয়ে ভাগ করব না, এই দুটো গুণ, 5 6 30, 30 দিয়ে ভাগ করব, তাহলে 120কে 30 দিয়ে ভাগ করলে কত হবে, 4, তাহলে 4 হলো আমাদের সঠিক অ্যান্সার।
এই কোয়েশ্চেনে দেখুন এখানে মিসিং নাম্বার আছে এখানে। তা এইরকম যদি বৃত্ত থাকে, বৃত্ত টাইপের কোয়েশ্চেন থাকে, তাহলে হয় এরকম রাউন্ড অনুযায়ী হবে, আর না হলে কি একদম কোনাকুনি অনুযায়ী হবে, কোনাকুনি। তা আপনারা ট্রাই করুন, দেখুন আপনারা পেরে যাবেন কোয়েশ্চেনটা। তা দেখুন যদি না বুঝতে পারেন, তা কোনাকুনি যদি আমরা দেখি, তো দেখুন 2 কত হয়েছে, 8 হয়েছে। এখানে 2 আছে, এখানে 8 হয়েছে। তার মানে 2কে কত দিয়ে গুণ করলে 8 হয়েছে? দেখুন 2কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হবে 8। 2কে 4 দিয়ে গুণ করলে হয়েছে এই 2 হয়েছে এই 8। এবার দেখুন এই 6 হবে 24। 6কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হবে 24। তাহলে 6 হয়েছে 24, তাহলে 1 হয়েছে 4। মানে 1কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, এই 1কে সবাইকে 4 দিয়ে গুণ করছি। 1কে মানে এই দিকে যতগুলো সংখ্যা আছে 3, 1, 6, 2 সবাইকে 4 দিয়ে গুণ করছি। 1কে 4 দিয়ে গুণ করলে হবে 4। তাহলে 3কে কত দিয়ে গুণ করব? 3 গণিত 4, তাহলে 12। তাহলে সবাইকে 4 দিয়ে গুণ করছি, তাহলে 3কে 4 দিয়ে গুণ করলে হবে 12। তাহলে জিঘা চিহ্ন জায়গায় হবে 12 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে মিসিং নাম্বার কোথায় আছে? না এখানে আছে। তা এই কোয়েশ্চেনগুলো আপনারা ট্রাই করুন, আশা করি আপনারা পেরে যাবেন। তা দেখুন আমাদের জিঘা চিহ্ন যেহেতু এখানে আছে, তাই দেখতে হবে 12 কী করে করা হয়েছে বা 40 কী করে করা হয়েছে। তা প্রথমে 40 কী করে করা হয়েছে দেখি। তাহলে 6 এখানে আছে 4, তাহলে 6 6 কত? 6কে যদি আমরা স্কোয়ার করি 6 6 হবে 36। এখানে 6 6 হবে কত? এই 6 6, 6কে যদি আমরা স্কোয়ার করে দিই 6 6 হবে 36। আর এই 4 যদি আমরা যোগ করে দিই, 6 6 36, আর এই 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা এই 40 পেয়ে যাচ্ছি। তাহলে 3 3কে কত করব? এটা 6 স্কোয়ার করেছি, তাহলে এটা 9 3 স্কোয়ার করব, 3 3কে 9। এবার এই 9 আর 3 যদি আমরা যোগ করে দিই তাহলে 9 আর 3 12 হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এটা 7 স্কোয়ার করব, মানে 7 স্কোয়ার মানে 7 7 49। এবার কি করব? এই 49 এর সঙ্গে এই 2 যোগ করব, তার মানে 51। 51 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা, তা কোয়েশ্চেনগুলো করার আগে কিন্তু আগে আপনারা ট্রাই করুন। যদি আপনারা করতে পারেন তো খুবই ভালো, আর যদি না বুঝতে পারেন তখন আপনারা দেখুন। তা দেখুন এই কোয়েশ্চেনে দেখে মনে হবে যে খুবই কঠিন আছে, যেহেতু সংখ্যাগুলি খুব বড় বড় আছে তাই দেখে মনে হবে খুব কঠিন আছে, কিন্তু দেখুন খুবই সহজ আছে। তা দেখুন এইরকম টাইপের যদি বড় বড় সংখ্যা দিয়ে থাকে তাহলে আগে আপনারা কি করবেন? সংখ্যাগুলি যোগ করে দেখবেন। এই যে 1 যোগ 8 9 আর যোগ 2 সমান কত হবে? 11 হবে। তাহলে আমরা কত পেলাম? 11 পেলাম। এইটা দেখি কত? 5 6 আর 5 11, তাহলে এটা আমরা 11 পেলাম। 6 2 8 3 11, তাহলে এই সিরিজটা আমরা 11 সিরিজ পেলাম। এবার আমরা কি দেখব? এইটা দেখব, যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন আছে তাই এটা দেখার দরকার নাই, আগে এটা দেখবেন সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। 9 4 13 যদি আমরা যোগ করি, 7 3 7 10 3 13, 8 9 4 13, তাহলে এটা 13 সিরিজ হলো, এটা 11 সিরিজ হলো। তার মানে এইটা দেখি কত সিরিজ করা আছে। 2 8 10 2 12, এটা 12 হয়েছে। তারপরে এটা কত? 4 3 7 5 12, এটা 12 হয়েছে। তার মানে এবার আপনাদের কি দেখতে হবে? অপশান দেখতে হবে। অপশানে এমন কোন সংখ্যা 3টে থাকবে যেটা যোগ করলে 12 পাওয়া যাবে। যেহেতু এই সিরিজটা আমরা 12 পাচ্ছি, তাহলে দেখুন 7 2 9 2 কত? 11, তাহলে 11 এটা হবে না। 7 4 11, এটাও 11, এটাও হবে না। তাহলে 7 আর 3 10 2 12, তাহলে এটা আমরা 12 পেলাম, মানে 7 3 2। তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, তা আগে আপনারা কোয়েশ্চেনগুলো সব ট্রাই করুন, কিন্তু তারপর না বুঝতে পারলে তখন দেখুন। তা দেখুন মিসিং নাম্বার কোথায় আছে? এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। তা এইরকম 3টে 3টে করে যদি থাকে, সে ঘরগুলো দেখে যেন আপনি ভাববেন না যে এটা আলাদা হবে। সে ঘর যেমন খুশি দিতে পারে, হ্যাঁ যেমন খুশি ঘর দিতে পারে। এগুলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দিতে পারে, ত্রিভুজ দিতে পারে, গোল 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 টাইপেরও দিতে পারে। ঘর যেমন খুশি দেখ না কেন। তা এইরকম 3টে করে যদি থাকে, হয় আপনার ওপর নিচ অনুযায়ী মানে কলাম অনুযায়ী হবে, না হয় সাইড অনুযায়ী বা রো অনুযায়ী হবে। এরকম 3টে করে যদি থাকে, তা দেখুন জিজ্ঞাসা চিহ্ন যেহেতু এখানে আছে তাই দেখতে হবে 58 কী করে করা হয়েছে বা 20 কী করে করা হয়েছে। তা দেখুন আপনারা 20 কী করে করা হয়েছে। তা আগে আমরা সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কি করব? 2 5 1 গুণ করে দেবো, মানে 2 গণিত 5 গণিত 1 গুণ করে দেবো। তাহলে কত হবে? 5 2 10, 10 1 10, তার মানে আমরা এখানে পেলাম 10। আর এদিকে সংখ্যাগুলি কি করব? এদিকে সংখ্যাগুলি যোগ করে দেবো, মানে 1 যোগ 0 যোগ 9। তাহলে এদিকে কত পাবো আমরা? 1 0 যোগ 9 সমান 10 পাবো। 10 পাবো। দিয়ে এই 10 আর এই 10 যদি আমরা যোগ করি তাহলে আমরা 20 পেয়ে যাব। তারপরে আমরা দেখব এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা।
তাহলে দেখুন 7, 3 আর 2 কী করবো, যোগ করব। 7 × 3 × 2, 3 × 7 21 আর 21 দুগুণে 42। এদিকে আমরা 42 পেলাম, এদিকে আমরা 42 পেলাম, একটু বুঝে নেবেন। হ্যাঁ, আর এদিকে কত পাবো, এই সংখ্যাগুলি যোগ করব। 9, 13, 16। তাহলে 16 আর 42 যদি আমরা যোগ করি তাহলে 58 চলে আসবে। তাহলে এই তিনটে সংখ্যা কি করব, আমরা গুণ করব। 4 × 6 × 8, এই তিনটে সংখ্যা 4, 6, 24, 24কে 8 দিয়ে গুণ করলে কত হবে, 192। আর এদিকে কি করব, এই সংখ্যাগুলি যোগ করব। 5, 3, 8, 2, 10। তাহলে 192 আর 10 কি করব, যোগ করে দেব, মানে 202। এই জিজ্ঞাসার জন্য জায়গায় কত বসবে না, 202। এটি হলো আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, মিসিং নাম্বারের যদি আপনারা আগের ক্লাসগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশানে যান, সেখানে দেখুন সব পরপর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সব আগের ক্লাসগুলো পেয়ে যাবেন। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা কী করে করা হয়েছে, তা মিসিং নাম্বার কোথায় আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে, তাই আপনাদের দেখতে হবে এই 4 কী করে করা হয়েছে, এই 3 কী করে করা হয়েছে, মানে সেম পজিশন যেহেতু আছে তাই এটা কী করে করা হয়েছে দেখে আপনাদের এটা করতে হবে। তা দেখুন এই 125, 343, 216 এই সংখ্যাগুলিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে, নিশ্চয়ই আপনাদের মুখস্থ করা আছে। এই 125 হলো কত, 5-এর কিউব, 125 হলো 5-এর কিউব। তারপরে কি 343টা কতর কিউব, না 7-এর কিউব। 343 হলো 7-এর কিউব। 216 কতর কিউব, না 6-এর কিউব। এবার দেখুন আপনারা এই কিউবগুলো বাদ দিয়ে দিন, ভাবেন যে মাথায় এই কিউবগুলো নেই, ঠিক আছে। তা এই 2 থেকে, এই 5 থেকে যদি এই 2 বিয়োগ করি, এই 5 থেকে এই কিউবগুলো ধরুন নেই, কিউবগুলো আমি মুছে দিলাম। হ্যাঁ, কিউবগুলো আমি মুছে দিলাম, তা এই 5 থেকে যদি এই 2 বিয়োগ করি তাহলে কত হবে, এই 3 পাওয়া যাবে। তো এই 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাওয়া গেল। এই 7 থেকে যদি এই 3 বিয়োগ করি তাহলে কত পাওয়া যাবে, 4 পাওয়া যাবে। তাহলে এখানে কত আছে, 6। এই 6 থেকে 5 কি করব, বিয়োগ করব, দিয়ে কত হবে, 6 থেকে 5 বিয়োগ করলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় হবে 1। এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চেনে। দেখুন তা এইরকম টাইপের কোয়েশ্চেন যদি থাকে তাহলে আপনারা এই রাউন্ড অনুযায়ী দেখবেন যোগ করে বা গুণ করে এইভাবে হয়ে যাবে। তা দেখুন 51 সঙ্গে কত যোগ করলে 66 হবে, 51 সঙ্গে যদি আমরা 15 যোগ করি, তাই তো 51 সঙ্গে যদি আমরা 15 যোগ করি তাহলে 66 হবে। এবার 66 সঙ্গে কত যোগ করব, তার আগে আমরা এইটা দেখব, যেহেতু এইটাতে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে তাই এইটা আর এইটা আমরা দেখে নেব, তারপরে এটা করব, ঠিক আছে। তা এই 102-এর সঙ্গে কত যোগ করলে হবে, 123, না 21 যোগ করলে হবে, 21 যোগ করলে 123 হবে। এবার 123 থেকে কত যোগ করলে 146 হবে, না 23 যোগ করলে 146 হবে। তার মানে কত করে ডিস্টেন্সগুলো বাড়ছে দেখুন, 21, 23, তার মানে 2 করে বেড়েছে। তার মানে এটা কত হবে, 15 আছে। তো এই 51 থেকে 66 যোগ করলে, 51 থেকে 15 যোগ করলে 66 হচ্ছে। তার মানে 66-র সঙ্গে কত যোগ হবে, না 17 হবে। 66-র সঙ্গে 17 যোগ হবে, সব 2 2 করে বাড়বে ডিস্টেন্সটা। তাহলে 66-র সঙ্গে 17 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 3, 4, 7, 83। তাহলে আমরা পাবো 83। এবার 83-র সঙ্গে কত যোগ করলে 102 হবে, দেখুন 83-র সঙ্গে যদি আমরা 19 যোগ করি, 19 যোগ করে দিই তাহলে দেখুন 102 চলে আসছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বসবে, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে 83। দেখুন প্রথমে কি হয়েছে, 51-র সঙ্গে 15 যোগ করে হয়েছে 66, 66-র সঙ্গে 15টা হবে কত, 17 যোগ করে হবে 83। এবার 83-র সঙ্গে 19 যোগ করে, মানে 17-র সঙ্গে আরও 2 যোগ করে 19, মানে 83-র সঙ্গে 19 যোগ করে কত হবে, 102। এবার 102-এর সঙ্গে 21 যোগ করলে হবে কত, 123। 123-এর সঙ্গে 23 যোগ করলে হবে 146। তাহলে জিজ্ঞাসার জন্য জায়গায় আমার কত বসবে, না 83 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন বন্ধুরা, এখানে মিসিং নাম্বার কোথায় আছে, মিসিং নাম্বার আছে এখানে। তার মানে এই পজিশন, এই ছবিতে কোনটা পজিশন, না এই 8, সেম পজিশন। তা দেখতে হবে 8 কি করে করা হয়েছে, তারপরে আমাদের এটা বার করতে হবে। তা দেখুন এই 256, 676
এগুলো দেখে কি মনে হচ্ছে? এগুলো স্কোয়ারে আছে। 256 কত স্কোয়ার? না 16 স্কোয়ার। 256টা হলো 16 স্কোয়ার। 256টা হলো 16 স্কোয়ার। আর 676টা কত স্কোয়ার? 26-এর স্কোয়ার। তা এইগুলো কিন্তু 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত কিউ মুখস্থ করতে হবে। কিউ আর স্কোয়ার আপনাদের মুখস্থ রাখতে হবে। তা দেখুন এটা আমরা কত পেয়েছি? 256। এবার দেখুন কত স্কোয়ার? না 16 স্কোয়ার। 3 আর 5 কত হচ্ছে? যোগ করলে 8। আমরা দেখব 8 কি করে বার হচ্ছে। এই 8টা কি করে বার হচ্ছে? এই 3 আর 5 যদি আমরা যোগ করে দিই, 3 আর 5 যদি যোগ করে দিই 8, তাহলে এই 16 থেকে 8 বিয়োগ করলে, এই 16 থেকে যে 8টা আমরা এখানে পাচ্ছি, 8 বিয়োগ করলে কত হবে? 8। দেখুন এই 8টা পেয়ে যাচ্ছে আমরা। 256টা হলো 16 স্কোয়ার। 16 স্কোয়ার 256। আর এই 3 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 8। এই 16 স্কোয়ার মানে 16 থেকে এই স্কোয়ারটা মুছে দিই, হ্যাঁ স্কোয়ার লাগবে না। তা এই 16 থেকে 8 বিয়োগ করলে মানে এই 3 আর 5 যোগ করে 8 বিয়োগ করলে হয়ে যাবে 8, মানে এই 8টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেম পদ্ধতিতে এটা হয়েছে কত? 26। এবার কি করব? এই দুটো যোগ করে দেবো। 11 আর 7 যোগ করব। 11 আর 7 কত? 18। 18 যদি আমরা 226 থেকে এই 26 থেকে 18 বিয়োগ করি তাহলে কত হবে? 8। দেখুন এই 8 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা আগে আপনারা ট্রাই করুন, দেখুন সকলেই পেরে যাবেন। তা দেখুন এই কোয়েশ্চেনটা এইগুলো দেখে কি মনে হচ্ছে? দেখুন এইরকম টাইপের কোয়েশ্চেন থাকলে হয় আপনারা এই রাউন্ড অনুযায়ী দেখবেন, না হয় একদম কোনাকুনি অনুযায়ী দেখবেন। তা বেশিরভাগ দেখবেন কোনাকুনি অনুযায়ী হবে। তা এই 4-এর অপোজিটে কত আছে? 64। তা 4-এর কিউব, এই 4কে যদি আমরা কিউব করি, 4-এর কিউব সমান 64 আমরা পাবো। এই 4-এর কিউব আমরা কত পাবো? 64। এই 7-এর কিউব কত পাবো? 343। 7-এর কিউব সমান 343। তাহলে এখানে কত আছে? 11। 11-র কিউব সমান কত? মানে 11 গুণিত 11 গুণিত 11 সমান 1331। তাহলে 1331 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন মিসিং নাম্বার কোথায় আছে? এখানে মিসিং নাম্বার আছে। তা কোয়েশ্চেনগুলো কি নির্দিষ্ট কোনো নিয়ম নাই, ওরা যেমন খুশি ছবি কিন্তু দিতে পারে। আপনাদের চোখে যত আপনি তাড়াতাড়ি ধরতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সলভ করতে পারবেন। এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। তা দেখুন এই কোয়েশ্চেনটা কি করে করা হয়েছে, আগে আপনারা ট্রাই করবেন, কিন্তু প্রতিটি কোয়েশ্চেন কিন্তু আগে আপনারা ট্রাই করবেন। তা দেখুন 10 আর 7 যোগ করলে কত হবে? 10 আর 7 যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 17। আচ্ছা এই 15 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 17। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকেও 17 পেলাম, এদিকেও 17 পেলাম। তাহলে এইটাও যদি আমরা যোগ করি 9 আর 6 কত হবে? 9 আর 6 হবে 15। কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কিছু তো একটা বসাতে হবে। তাহলে 17 করতে গেলে 15কে 17 করতে গেলে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। তার মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসবে 2 দিয়ে যদি আমরা এই 3টে যোগ করে দিই তাহলে হবে 17। দেখুন ছবিটি দেখে আপনাদের মনে হবে কি কোনাকুনি হবে, এই কোনাকুনি হয়তো হবে, কিন্তু দেখুন এই সোজাসুজি দাগ দেওয়া নাই, কিন্তু রেজাল্ট আপনার এই সোজাসুজি বার হবে। 9 যোগ 2 11 যোগ 7 17। তার মানে এটাও 17, এটাও 17, এটাও 17। তাহলে আপনাদের সঠিক অ্যান্সার হবে 2। বন্ধুরা এই কোয়েশ্চেনটি এসএসসি, এসএসএফ, এনআইএ কনস্টেবল 2019 সালে এসেছিল। তাই এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য। এই কোয়েশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক ও রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবেন, প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।